দাসপুরের গোপীগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি বাইকে ছিল 3 জন। সে বাইকের সঙ্গে একটি গাড়ির ধাক্কা, আর সেই ধাক্কাতে আশঙ্কাজনক অবস্থায় 2 ব্যক্তি, তাদেরকে উদ্ধার করে ইতিমধ্যেই পাঠানো হয়েছে হাসপাতালে। জানা যাচ্ছে গাড়ির যিনি চালক ছিলেন তিনি অল্প বিস্তর চোট পেয়েছেন, তবে গাড়ির পেছনে থাকা 2 আরোহী কিন্তু গুরুতরভাবে জখম হয়েছেন। তাদেরকে উদ্ধার করে তড়িঘড়ি পাঠানো হয়েছে সোনাখালী গ্রামীণ হাসপাতালে। নমস্কার, স্থানীয় সংবাদ ডিজিটালে আমি বাবলু। এই মুহূর্তে রয়েছে সরাসরি দাসপুরের গোপীগঞ্জ এলাকায়। এখানে দেখতে পাচ্ছেন গোপীগঞ্জ সুলতাননগর যে সড়ক রয়েছে, সেই গোপীগঞ্জ সুলতাননগর সড়কের উপর গোপীগঞ্জ খেপুদ উত্তরবার হইচই ক্লাবের ঠিক সামনেই একটি পথ দুর্ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে। একটি বাইকের সঙ্গে একটি পিকআপ ভ্যানের, যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যে সম্ভবত পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। বাইকটি এখানে রয়েছে, দেখতেই পাবেন, দেখাবো আপনাদেরকে। এবং একটি বাইক ছিল 3 আরোহী। সেই 3 জনের মধ্যে কিন্তু 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। ইতিমধ্যেই তাদেরকে উদ্ধার করে পাঠানো হয়েছে সোনাখালী গ্রামীণ হাসপাতালে। আশঙ্কা করা হচ্ছে যে দুজন গুরুতরভাবে জখম হয়েছেন, তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদেরকে পাঠানো হয়েছে হাসপাতালে। একটু জানার চেষ্টা করবো, এখানে রয়েছেন স্থানীয়রা, প্রত্যক্ষদর্শীরা রয়েছেন, যারা বলতে পারবেন ঘটনা প্রসঙ্গে। আচ্ছা, কি হয়েছিল বলবেন ঘটনাটা স্থানীয় সংবাদ থেকে? আপনি তো প্রত্যক্ষদর্শী। সাইড থেকে একটা ফুটুটুম গাড়ি যাচ্ছে, ওরা যত সম্ভব ড্রিঙ্ক করে আছে, সাইড দিয়ে আসছিল, গোপীগঞ্জের দিকে আসছিল, এসে সপাটে যে ওই গাড়িটাকে মেরেছে। আচ্ছা, 3 জন পড়ে গেছে। কিসের সঙ্গে কিসের হয়েছে? পিকআপ ভ্যানের সঙ্গে? মোটরসাইকেল হয়েছে। পিকআপ ভ্যানের সাথে হয়েছে, তাই তো? এই বাইকটা পিকআপ ভ্যান কি দাঁড়ানো ছিল? দাঁড়ানো অবস্থায় ছিল? সেও যাচ্ছে, রানিং অবস্থায় ছিল দুটো গাড়ি। ওরা ভীষণ স্পিডে মোটরসাইকেল এসে না রাখতে পেরে ওকে মেরেছে। দ্রুত গতিতে ছিল বাইক, তাই তো? বাইকে কজন ছিল? 3 জন ছিল। এখন কি জানা যাচ্ছে অবস্থা কেমন তাদের? একজনের অবস্থা ভীষণ সিরিয়াস, একজন ভালো আছে। তার মধ্যে একজনের অবস্থা খুব সিরিয়াস, একজন ভালো আছে, একদম সম্পূর্ণ সুস্থ। কতক্ষণ আগে তাদেরকে পাঠানো হয়েছে হাসপাতালে? এখন সোনাখালী হাসপাতাল। তাদের নাম পরিচয় কিছু জানা গেছে এখনো পর্যন্ত? পাইরাশির ছেলে, এইটুকু জানা গেছে, পাইরাশি বাড়ি। আচ্ছা, পাইরাশিতে বাড়ি বলে জানা যাচ্ছে, এইটুকু। আপনি কিছু জানেন এই বিষয়ে? ওই তো বললো যা বলো একই, একেবারেই দেখানোর চেষ্টা করবো যে একটি টিভিএস অ্যাপাচি গাড়ি রয়েছে এখানে। সেই গাড়িটি কিন্তু চালাচ্ছেন তারা, এবং এই গাড়িটির অবস্থা একেবারে সামনের অংশ ভেঙে চড়ে গিয়েছে। এবং এই বাইকে যারা ছিলেন তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। একজন যদিও গাড়ির যিনি চালক ছিলেন তিনি কিছুটা স্বাভাবিক রয়েছেন, তবে গাড়ির পেছনে বসে থাকা 2 আরোহী, তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদেরকে পাঠানো হয়েছে সোনাখালী গ্রামীণ হাসপাতালে। দেখা যাক, আমরা পরবর্তী আপডেট জানানোর চেষ্টা করবো। ইতিমধ্যেই তাদের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। যেখানে ঘটনাটি ঘটেছে খেপুদ উত্তরবার হইচই ক্লাবের ঠিক সামনেই ঘটনা ঘটেছে, যেখানে একটু দেখানোর চেষ্টা করবো। ঠিক এই যে হইচই ক্লাব বাম দিকে রয়েছে, তার ঠিক সামনে এখানটায় এই ঘটনাটি ঘটে। একটি পিকআপ ভ্যান, সেই পিকআপ ভ্যানটি রানিং অবস্থায় ছিল। সেই পিকআপ ভ্যানের ঠিক পেছন দিকের অংশে গিয়ে ধাক্কা মারে বাইকটি, এবং বাইকে ছিলেন 3 জন যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে, এবং একজন খুবই আশঙ্কাজনক, 2 জন আশঙ্কাজনক অবস্থা। তবে তার মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর বলে জানাচ্ছেন এনারা, যারা প্রত্যক্ষদর্শী তারা। এবং গাড়ির চালক তিনি কিছুটা স্বাভাবিক রয়েছেন, তবে দেখা যাক তাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এবং তাদের বাড়ি সম্ভবত দাসপুরেরই পাইরাশি এলাকায় বলে অনুমান করা হচ্ছে। কটা নাগাদ ঘটনাটা ঘটেছে? এখন প্রায় 45 মিনিট আগে। আচ্ছা, এখানে কতক্ষণ ওরা পড়েছিল অবস্থায় এভাবে অ্যাক্সিডেন্ট হয়ে? আধ ঘন্টার মতো অবস্থায় পড়েছিল। রাস্তার মাঝখানে বলে নিয়ে গিয়ে জল ফল দিলাম, বলছি তোমার ফোন দাও, ফোন দিয়ে থাকলে বাড়ির লোককে ফোন করি। তারপর সিভিককে কল করলাম, সিভিক এলো, এসে মারুতি নিয়ে এসে মারুতি। ব্রেন ইঞ্জুরি হয়েছে নাকি? খুব ব্লিডিং হয়েছে তো। মাথায় হেলমেট ছিল না? মাথায় হেলমেট ছিল কারো? না, হেলমেট দেখি কারো মাথায় হেলমেট ছিল না। তো দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন এখানে জুতো পড়ে রয়েছে। যে গাড়িতে যারা ছিলেন সেই 3 জন, তাদেরই কিন্তু তাদের জুতো পড়ে রয়েছে এখানে, একবারে রাস্তার পাশে জুতো পড়ে রয়েছে। এখনো পর্যন্ত যেটা প্রাথমিকভাবে আমরা জানতে পারছি যে তাদের নাম পরিচয় এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি, তবে তারা দাসপুরেরই পাইরাশি এলাকার বলে অনুমান করা হচ্ছে। তাদের অ্যাপাচি যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি এখানে রয়েছে। ইতিমধ্যে তাদেরকে উদ্ধার করে পাঠানো হয়েছে সোনাখালী গ্রামীণ হাসপাতালে।
আপনি কি দেখছেন, ঘটনা দেখছেন, কি হয়েছিল ঘটনাটা একটু বলুন। এই তো গাড়িটা আসছিল আর ওদিকে ওরা তিনজন আসছিল বাইক জোরে গাড়িতে, তারপরে এই হালকা টার্নিং তো ওদের সাইড ডালা মেরেছে, ছবি আছে ওই। আচ্ছা, যে পিক আপ ভ্যানটি কোথায়? পিক আপ ভ্যান যেটি ধাতব পিক আপ ভ্যানটি এই ছেলে গেল এখান থেকে বেরিয়ে গেছে। সেই গাড়িটি কোথা করে জানা গেছে কিছু? গৌরা যে জল কারখানা, তাতে কি মাল বোঝাই ছিল? ছিল। ওরা এসে সাইডে বেরোচ্ছে, ওই যে দড়ি বাঁধা যে হুক আছে না, হুকে লেগেছে, লেগে মানে বাইকটার গতির কারণে হয়েছে দুর্ঘটনা। একটা বাইকে তিনজন ছিল, এটা এতে দেখানো যাবে না। একেবারেই ঘটনাস্থল থেকে আমরা সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করব, তবে পরবর্তী আপডেট আপনাদেরকে দেবো যে তারা কোথাকার বেসন দিয়ে এবং তাদের নাম পরিচয় সমস্তটা একটু জানানোর চেষ্টা করবো। তার আগে এখানকার যে প্রাথমিক রিপোর্ট আমরা এটা জানতে পারছি প্রাথমিকভাবে যে তাদের পায়রাসি এলাকায় বাড়ি, সেটাই আমাদেরকে জানালাম। তবে এখনো পর্যন্ত নাম পরিচয় জানা যায়নি, আমরা জানানোর চেষ্টা করব। তাদের অবস্থা এখন কেমন রয়েছে সেটাও জানানোর চেষ্টা করবো। পরবর্তী আপডেটে অবশ্যই চোখ রাখবেন। নমস্কার।